আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। সেটা হচ্ছে গত কিছুদিন হলো আমেরিকার পক্ষ থেকে আপনার যেই ট্যারিফের বিষয়টা অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাশন করব এবং আরও কিছু আপনার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। বিকজ আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আপনার আ যেটাকে বলে পোস্ট দেখতেছি বা আ অনেকের কনসার্ন দেখতেছি। তো আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা আ বিভিন্ন মন্তব্য করতেছি। বাট আসলে সেই বিষয়ে আমি যাচ্ছি না। সেটা হচ্ছে আমরা আসলে অ্যাকচুয়াল বিষয়টা আমরা জানবো এবং কিছু কনসেপ্ট আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদের কনসেপচুয়াল জায়গাটা আপনাদের ক্লিয়ার হয় বা আপনারা বুঝতে পারেন যে আসলে এই ট্যারিফ বিষয়টা কিভাবে কাজ করে বা কখন ট্যারিফ আপনার ইম্পোজড করা হয় বা আপনাদের যে ফ্রি ওপেন মার্কেটের বিষয়টা বা ব্যালেন্স অফ পেমেন্টের বিষয়টা, এই বিষয়টা কি আসলে। দেন আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আপনার এই যে ট্যারিফ ইম্পোজড করা আছে সেটার ক্ষেত্রে আপনার গার্মেন্টস সেক্টর যেহেতু মেইনলি আমাদের যেটাকে বলে ইকোনমির ব্যাকবোন, তো বা আমাদের যে মেজর যে এক্সপোর্টিং যেই কান্ট্রি, তার মধ্যে প্রধান হচ্ছে আপনার আমেরিকা। তো সেক্ষেত্রে আমাদের আসলে কি ইম্প্যাক্টটা হবে। দেন হচ্ছে আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আপনার আমাদের আসলে করণীয় কি এবং আমাদের যে যেটা হচ্ছে এনবিআর তারা কি করতে পারে সেটা একটু আপনাদের আলোচনা করব এটা নিয়ে। দেন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আসলে ওভারঅল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি কি ইম্প্যাক্ট হবে সেটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। তো প্রথমে আসি, সেটা হচ্ছে আপনার আসলে ফ্রি ওপেন মার্কেট জিনিসটা কি। সেটা হচ্ছে আপনার একটা দেশের সাথে আরেকটা দেশের যে তার বাণিজ্যিক যেই এরিয়াটা, সেটাকে বলা হচ্ছে আপনার ফ্রি ওপেন মার্কেট। অর্থাৎ এখানে একটা ব্যালেন্স অফ পেমেন্ট থাকবে। সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের কনসেপ্টটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আপনার আপনি যতটুকু ইম্পোর্ট করবেন আ আপনি সেখানে ততটুকু এক্সপোর্ট করবেন। অর্থাৎ ২ দেশের মধ্যে যে এই যে এক্সচেঞ্জের বিষয়টা, সেটা হচ্ছে যতটুকু আপনারা ব্যালেন্সে নিয়ে আসতে পারেন। অর্থাৎ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই জিনিসটা, যেটা হচ্ছে কোএফিশিয়েন্ট, এই কোএফিশিয়েন্টটাকে আপনার যত লোতে রাখা যায়, এটা হচ্ছে আপনার ব্যালেন্স অফ পেমেন্টের মেইন মোটো। সেটা হচ্ছে আপনার, আমি যেটা বললাম যে ট্রেড ডিফিসিট, এই কথাটা আমরা শুনি যে ট্রেড ডিফিসিট জিনিসটা কি? তো ট্রেড ডিফিসিট হচ্ছে আপনার যদি আপনি এক্সপোর্ট বেশি করেন, ইম্পোর্ট কম করেন ওই দেশের সাথে, অর্থাৎ পার্টিকুলার যে একটা দেশের সাথে, সেক্ষেত্রে আপনার যে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আপনার আ এটাকে বলা হয় হচ্ছে আপনার ট্রেড ডিফিসিট। যেমন আপনার ধরি আমার বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা পারস্পরিক যেই লেনদেনগুলো হয়, যেমন আমরা কিছু ইম্পোর্ট করি, কিছু এক্সপোর্ট করি। সেক্ষেত্রে আমরা যদি ৳১০ এক্সপোর্ট করি এবং ৳৮ ইম্পোর্ট করি তাদের থেকে, তাহলে এই যে ৳২, এই ৳২ হচ্ছে আপনার ট্রেড ডিফিসিট, এটাকে বলা হয় ট্রেড ডিফিসিট। তো এটার উপর বেস করেই হচ্ছে আ মূলত যে ক্যালকুলেশনটা আ আমেরিকান গভর্নমেন্ট আপনার করেছে, সেটা হচ্ছে আপনার এটার উপর বেস করে হচ্ছে আপনার এই ট্যারিফটা আপনার ইম্পোজড বা অ্যানাউন্সমেন্ট যেটা আমরা বলি, সেটা আ আমরা সবাই দেখেছি, সেটা দিয়েছে। তো আমরা বুঝলাম যে আপনার ব্যালেন্স অফ পেমেন্ট জিনিসটা কি? ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে আপনার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই জিনিসটাকে ব্যালেন্সে রাখা। তো এর মধ্যে যদি আমার যদি ডিফারেন্স থাকে, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে আপনার ট্রেড ডেফিসিট। এখন আসি যে আসলে টেরিফ জিনিসটা কি? তো টেরিফ জিনিসটা হচ্ছে আপনার এটা একটা টুলস। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টুলস। আমরা সবাই আসলে দেখতেছি এই জিনিসটা হচ্ছে সবাই বলতেছে এটা অ্যানাউন্সমেন্ট করছে বা এটা আসলে আ এই যুগে না, যেকোনো সময় হচ্ছে আপনার আ এই ট্যারিফ জিনিসটা টুলস হিসেবে ইউজ করে, যেটা হচ্ছে আপনার এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, এই ব্যালেন্স অফ পেমেন্টটাকে ঠিক রাখার জন্য। যেমন আ অনেক ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে আমরা যদি ধরি আমরা ইম্পোর্ট অনেক বেশি করে থাকি। তো ইম্পোর্ট অনেক বেশি করে থাকি। এই ইম্পোর্টটাকে কমানোর জন্য আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমরা সাধারণত বিভিন্ন টুলস ইউজ করতে পারি। যেমন হচ্ছে এটার মধ্যে একটা টুলস হচ্ছে ট্যারিফ বা আ শুল্কায়ন করা, অর্থাৎ শুল্ক বৃদ্ধি করে দেওয়া। তো যার মাধ্যমে আমাদের যে ইম্পোর্টার বা আমাদের যে কনজিউমাররা ডিসকারেজ হয়ে যে ওই পণ্যটা কেনার ক্ষেত্রে, তারা যাতে আমার দেশি প্রোডাক্টটা
পণ্য ক্রয় করে, সেই জায়গাটার জন্য হচ্ছে আমার এই টুলসটা মূলত ইউজ করা হয়। তো আহ, যেটা বললাম এর মধ্যে আরেকটা আছে এমবার্গো, যেমন হচ্ছে একটা দেশের পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া, যাতে করে ওই পণ্যটা এই দেশে না আসতে পারে এবং আমার যে লোকাল যে ইন্ডাস্ট্রি, ওখানে যে ইন্ডাস্ট্রিটা আমার ডেভেলপ হয়। তো এইগুলো হচ্ছে আপনার একটা টুলস। এটা যে কোনো দেশ আপনার ইউজ করে তাদের ইকোনমির স্বার্থে। তো এটার মধ্যে এটা হচ্ছে আবার একটা জায়গা, সেটা হচ্ছে ট্যারিফ। তো ট্যারিফ আপনার ইউএস গভর্নমেন্ট তারা আহ, যেটাকে বলে একটা সময় কম ছিল, এখন আপনার বৃদ্ধি করে দিয়েছে। এটাই হচ্ছে এখানে মূল জায়গাটা। তো বাংলাদেশে আমরা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আপনার ট্যারিফ ছিল হচ্ছে আপনার 15%। এখন যেটা নতুন যে চার্জ করা হয়েছে সেটা হচ্ছে আপনার 37% করছে। তো 37% করার ক্ষেত্রে তারা যেটা ধরছে যে আমরা তাদের থেকে যেই ইম্পোর্ট করে থাকি, তো ইম্পোর্টের উপরে সাধারণত কত পার্সেন্ট ট্যারিফ আমরা চার্জ করে থাকি, তো সেইটার অর্ধেক হচ্ছে তারা মূলত ইউজ করছে। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে এই চার্জের যে বিষয়টা, এটা হচ্ছে যে ইম্পোর্ট করে, তো এই ইম্পোর্টাররা হচ্ছে এখানে মেন সাফারার, অর্থাৎ তাদেরকে বেশি দিতে হয়, বা কনজিউমারদেরকে বেশি দিতে হয়। তো এখন যেটা করছে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট যদি ইউএসএ এক্সপোর্ট হয়, তো সেক্ষেত্রে যে বায়ার আছে, এই বায়াররা হচ্ছে বেশি টাকা দিয়ে তাদের থেকে পণ্য কিনতে হবে, পণ্য কিনে ইউজ করতে হবে। সেক্ষেত্রে যেটা চান্স থাকে সেটা হচ্ছে আপনার তারা অন্য যেই এক্সপোর্টিং কান্ট্রি যারা তাদের থেকে কম মূল্যে প্রোডাক্ট দিতে পারবে, বা ট্যারিফ যাদের কম, এবং তাদের যে যেটাকে বলে কস্ট মিনিমাইজেশন হয়, ওইরকম যদি কোনো কান্ট্রি পায়, সেক্ষেত্রে তারা অন্য কান্ট্রিতে সুইচ করতে পারে। তো এটা একটা ডিফারেন্ট বিষয়, কারণ হচ্ছে আমার কোয়ালিটি অফ প্রোডাক্ট যেহেতু ভালো, যাই হোক এটা একটু পরে আসি। তো বা মার্কেট, এটাও একটা মেজর বিষয়। তো ট্যারিফ যে বৃদ্ধি পেলে যে আপনার মার্কেট মানে হারানোর ভয় থাকে, সেটা একটা বিষয় আছে, বাট এত সহজ না। কারণ হচ্ছে আমাদের কোয়ালিটি অফ ওয়ার্ক, তারপর হচ্ছে আমাদের যেই কস্ট মিনিমাইজেশনের জায়গাটা, এটা যদি আমার ওকে থাকে, তাহলে আসলে আমরা এই ট্যারিফ বৃদ্ধি হওয়ার পরেও আমরা কমে প্রোডাক্ট তাদেরকে দিতে পারবো। তো এটা ডিফারেন্ট আলোচনা। তো এখন যেটা আসি সেটা হচ্ছে আপনার আসলে এটা কিভাবে কাজ করে, যেটা হচ্ছে আপনার ধরেন আমরা ইউএসএ থেকে যে ইম্পোর্ট করে থাকি, বিভিন্ন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি। তো এই প্রোডাক্টগুলোর উপরে আমরা সাধারণত কি পরিমাণ ট্যাক্স বা এসডি এগুলো চার্জ করে থাকি, এগুলোর উপর বেস করে হচ্ছে আহ, তাদের ট্যারিফটা ধার্য হয়। যেমন তাদের থেকে যদি আমরা আহ, যেটাকে বলে গাড়ি ক্রয় করি, তো সেক্ষেত্রে আমাদের ওই গাড়ির উপরে এসডি দিতে হয় হচ্ছে 100%। তাহলে এটা একটা 100%, বা অন্য প্রোডাক্ট এটার উপরে ধরেন 50%, অন্য প্রোডাক্ট 60% এসডি বা ভ্যাট, ট্যাক্স, তারপর হচ্ছে আপনার রেগুলেটরি ডিউটি, কাস্টমস ডিউটি, এইগুলো যে ডিউটিগুলো চার্জ করা হয়। তো ওভারঅল আপনার অ্যাভারেজে বাংলাদেশ 74% চার্জ করে। এবং এখন যেটা বলছে সেটা হচ্ছে আমরা যদি এক্সপোর্ট করি তাদের দেশে, তাহলে তারা এটার অর্ধেক, অর্থাৎ 30%, 37% হচ্ছে তারা চার্জ করবে। এক্ষেত্রে এই চার্জের জায়গাটা হচ্ছে বিয়ার করতে হয় যে তারা কনজিউমারদেরকে। তো তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে এই ট্যারিফটা কীভাবে কাজ করে। সেটা হচ্ছে আপনার আমি যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে আমরা সাধারণত যেই হারে আহ, যে গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট ট্যাক্স ধার্য করে, যেগুলো হচ্ছে আমরা দিই, অর্থাৎ 100 টাকার আমি একটা পণ্য ক্রয় করলাম, এটার উপরে আমার 74% ধরেন আমরা ট্যাক্স ধার্য করলাম, বা এসডি ধার্য করলাম, বা অন্য অন্য যেই ডিউটিটা ধার্য করলাম, সব মিলে ধরেন 74%। তাহলে ওইটার মূল্য হয়ে গেল 174 টাকা। তো 174 টাকা কে দেয়? 174 টাকা হচ্ছে বাংলাদেশের যে ইম্পোর্টার এবং যারা হচ্ছে কনজিউমাররা হচ্ছে আপনার মূলত এই চার্জটা দিয়ে থাকে। ঠিক আছে? তো এবং অন দ্য আদার হ্যান্ডে যখন আমরা এক্সপোর্ট করলে হচ্ছে ওই দেশের যে আপনার ইম্পোর্টার এবং আপনার যারা কনজিউমাররা হচ্ছে আপনার 100 টাকার প্রোডাক্টের উপরে 37%, অর্থাৎ 137 টাকা তারা বিয়ার করবে।
তাহলে ট্যারিফ জিনিসটা হচ্ছে বিয়ার করে হচ্ছে যেই দেশ ইম্পোর্ট করে ওই ইম্পোর্টার এবং ওই ইম্পোর্টিং দেশের বা ইম্পোর্টিং কান্ট্রির যে সিটিজেনটা হচ্ছে তারা বিয়ার করে। তো এটার মূল উদ্দেশ্যটা কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমি একটা দেশের প্রোডাক্ট যদি আমি কনজিউম কম করাইতে চাই একটা দেশে, সেক্ষেত্রে আমরা এই ট্যারিফটা বৃদ্ধি করে দিব। এই বৃদ্ধি করলে হচ্ছে আমরা যারা যারা কনজিউমার, অর্থাৎ আমাদের দেশের যারা কনজিউমার বা ওই দেশের যারা কনজিউমার, তারা যদি দেখে যে বাংলাদেশের প্রোডাক্টের দাম বেড়ে গেছে, তাহলে তারা অন্য জায়গায় সুইচ করবে বা তাদের লোকাল যেই ইন্ডাস্ট্রি থেকে তারা ক্রয় করবে যদি কমে পায়। তো এটা হচ্ছে মূলত উদ্দেশ্য ট্যারিফ ধার্য করার। এখন যেটা আসি সেটা হচ্ছে আপনার ওভারঅল ইমপ্যাক্টটা কী হবে? ওভারঅল ইমপ্যাক্টটা যেটা আমি বললাম সেটা হচ্ছে আপনার আ আমেরিকার যেই যারা বায়ার, যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকে, তো সেক্ষেত্রে এই যে ট্যারিফটা যদি আপনার বেশি ধার্য হয়, অলমোস্ট আগে ছিল 15%, এখন 37% হয়ে গেছে। তার মানে 22% হচ্ছে আপনার কস্ট বেড়ে গেছে। তার মানে যদি ওই ইম্পোর্টার বা ওই দেশের বায়ার যদি বাংলাদেশ থেকে কোনো গার্মেন্টসের প্রোডাক্ট নিতে চায়, ধরেন আপনার ৳১,০০,০০০ প্রোডাক্ট নিল, তাহলে আগে দিতে হচ্ছে তারা তাদের প্রোডাক্টের যে ক্রয় মূল্য থাকতে হচ্ছে আপনার ১,১৫,০০০ টাকা, 15% যে ট্যারিফটা ধার্য করা হয়। আর এখন দিতে হবে হচ্ছে মানে বা তাদের বিয়ার করতে হবে বা ওই প্রোডাক্টের কস্ট হবে ১,৩৭,০০০ টাকা। তার মানে ২২,০০০ টাকা তাদের কস্ট বেড়ে গেছে। এবং এই সেম প্রোডাক্টটা যদি তারা আমাদের যে কম্পিটিটর, অর্থাৎ ইন্ডিয়া বলেন, চায়না বলেন, ভিয়েতনাম বলেন, এই দেশ থেকে যদি আপনার ক্রয় করতে পারে ১৩৭ টাকার কমে, তাহলে তারা ওখানে চুজ করবে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো এই জায়গাটা হচ্ছে মেইন ইমপ্যাক্ট। বাট আসলে জিনিসটা এভাবে কাজ করে না। কাজ করে হচ্ছে আপনার যদি আমাদের যেহেতু এখানে চিপ লেবার আছে, দেন হচ্ছে আপনার আমরা যেহেতু একটা বাজার ক্রিয়েট করা, তারপর হচ্ছে আপনার যে আমাদের সার্ভিস কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি ভালো। তারপর হচ্ছে আপনার আমাদের যে ডেলিভারি যে বিষয়টা, লিড টাইম কম। তো এই যে ওভারঅল যে বিষয়টা, এই ওভারঅল বিষয়টা যে আমরা এফিশিয়েন্ট থাকতে পারি এবং যেহেতু আমাদের আ স্ট্রেংথ আছে অন্যদিকে, তো সেক্ষেত্রে আমরা আসলে যদি ওই ট্যারিফের যেই বিষয়টা, এই বিষয়টা অর্থাৎ ৳২২ যে এক্সট্রা, এই এক্সট্রা যদি অন্য জায়গায় যদি আমরা কষ্ট কমাতে পারি, তাহলে হচ্ছে আমরা বাজার ধরে রাখতে পারবো। তো এখন কথা হচ্ছে আসলে এনবিআর এর রোলটা কি হবে? তো এনবিআর এর রোলটা হবে হচ্ছে আপনার আ যে আমেরিকান যে প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করে থাকি, তো সেক্ষেত্রে তাদের প্রোডাক্টের উপরে যে ডিউটি, এই ডিউটিটা বা ট্যারিফ কমিয়ে ফেলা। তো যেমন আপনার যদি আ গাড়ির উপরে 100% যেহেতু একটা এসডি দিতে হয়, সেক্ষেত্রে এটাকে আ 50% করে কমায় ফেলা বা আরো কমায় ফেলা। তো এগুলো যখন কমায় ফেলবে, তখন আপনার তাদের যে চার্জ আমরা তারা ধরছে যে হচ্ছে আমরা তাদের প্রোডাক্টের উপরে ইম্পোর্ট করলে 74% আমরা ধরে থাকি। তো সেক্ষেত্রে ওটার এভারেজ যে ট্যারিফ রেটটা, এই রেটটা কমে যাবে। যদি আমরা সরি আমরা 50% ও নিয়ে আসতে পারি, তাহলে ওটার আ অর্ধেক 25% তারা চার্জ করবে বা এইটা দেখে তাদের সাথে আমরা রিগেন ইয়া রিনি ইয়া নেগোশিয়েশন আমরা করতে পারি, যাতে আমরা ট্যারিফটা কমাতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ যে গভর্নমেন্ট বা এনবিআর, তারা হচ্ছে যদি আ আমেরিকা থেকে যেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হয়, ওই ইম্পোর্টিং প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আপনার যেই ট্যারিফ রেটটা বা ট্যারিফ রেটগুলো বা ডিউটিগুলো কমিয়ে ফেলা। তো এটা হচ্ছে আপনার মেইন একটা স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে তাদের সাথে তাদের রেটগুলো কমিয়ে ফেললে, তাদের সাথে নেগোশিয়েশন করলে সেক্ষেত্রে এই রেটটা কমানো যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরগুলো বেশিরভাগই হচ্ছে আমরা লো ভ্যালু এডিশন করে থাকি। তো এটা হচ্ছে আরেকটা স্ট্রেংথের জায়গা, সেটা হচ্ছে অন্যান্য যে দেশগুলো আছে, চায়না বলেন, তারপর হচ্ছে ভিয়েতনাম বলেন, তারা হচ্ছে আপনার হাই ভ্যালু এডিশন করে থাকে। যেমন আমরা জাস্ট কি করে থাকি, বিভিন্ন দেশ থেকে র মেটেরিয়াল বা আদার্স যে বিষয়গুলো ইম্পোর্ট করে হচ্ছে আপনার জাস্ট আমরা শিলি করে আমরা এক্সপোর্ট করে থাকি। তো এখানে জাস্ট আ ভ্যালু এডিশনটা লো। তো সেক্ষেত্রে আমাদের রেটটাও কমে যাবে। তো এটাও একটা আমাদের স্ট্রেংথের জায়গা। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আ এমপ্লয়মেন্টের
ইমপ্যাক্টটা কী আসলে। তো এমপ্লয়মেন্টের ইমপ্যাক্টটা যেই জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের যে কালচার, সেই কালচারে হচ্ছে যেহেতু আ প্রোডাক্টের দাম ওখানে বেড়ে গেছে। তো আমরা তো আসলে জানি না যে কাদের বেড়ে গেছে। বেড়ে গেছে হচ্ছে তাদের। কিন্তু আমরা তো আ যারা মালিকপক্ষ তারা তো বলব যে আমাদের প্রোডাক্টের দাম আমরা বেশি চার্জ করতেছি। কিন্তু আমরা তো আসলে বেশি চার্জ করতেছি না। আমরা তো যেই ইম্পোর্ট গুলো করতেছি, সেই ইম্পোর্টের যেই মেটেরিয়ালস বা অন্যান্য বিষয়গুলোর দাম তো আর বাড়েনি বা অন্যান্য কিছু তো দাম তো বাড়েনি। বাড়ছে হচ্ছে তাদের দেশের ট্যারিফ। অর্থাৎ তারা হচ্ছে বেশি টাকা দিয়ে হচ্ছে তারা পণ্য ক্রয় করবে। তো সেক্ষেত্রে আ এরকম হতে পারে যেটা হচ্ছে আপনার আ যে লেবার যে আমরা চিপ রেটে আমরা নিয়ে থাকি, আমাদের লেবারের যে আ কস্ট বা ওয়েজেস বাড়ার কোনো সম্ভাবনা নাই এবং গার্মেন্টস সেক্টরের যে এমপ্লয়মেন্টে যারা আছেন তাদের ক্ষেত্রেও প্রমোশন হলেও বেশি আপনার ফাইন্যান্সিয়ালি বাড়ার কোনো সুযোগ নাই। এখানে আপনারা লুজার যারা আ যেটাকে বলে এমপ্লয়মেন্টে থাকবে গার্মেন্টস সেক্টরে তাদের আসলে প্রমোশন কম হবে। আর হচ্ছে ওয়েজেসের ক্ষেত্রে যেটাকে বললাম তাদের আর যেটাকে বলে ওয়েজেস এত বাড়ার কোনো সুযোগ নেই। তো ওভারঅল আপনার দেশের ইকোনমি যেটাকে বলে অবশ্যই একটা ইমপ্যাক্ট বা চ্যালেঞ্জের মুখে থাকবে। বাট আশা করি সঠিক স্ট্র্যাটেজি তারপর হচ্ছে আপনার আ যেটাকে বলে নেগোসিয়েশন যে বিষয়টা যেটা আমি বললাম। তো এগুলো উপর বেস করে হচ্ছে তাদের সাথে আমাদের আ সার্বিক বিষয়টা যাবে। দেন হচ্ছে আমার ইকোনমি আসলে যেটাকে বললাম, যেটা হচ্ছে আমাদের সঠিক স্ট্র্যাটেজি, এফিসিয়েন্সি এগুলোর উপর বেস করেই হচ্ছে আ সামনে কি হয় সেটা দেখা যাবে। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। জাস্ট এতটুকু বলার জন্যই আপনাদের সামনে আসা। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।